রাখি পূর্ণিমার দিন সকাল সকাল এই দাদা আর বৌদি চলে এসছে। এটা কিন্তু মেজদা, মানে জেঠুর মেজো ছেলে। আর বড় ছেলে আসতে পারেনি, কারণ কি বড় ছেলে হচ্ছে বাইরে থাকে দিল্লিতে। আর ছোটদাও এসছে, মানে ছোটদার ছেলে এসছে, ছোটদা পরে আসবে। আর আমার তো একটা ভাই আর কাকার ছেলে, ওদেরকে সবাইকেই ডেকেছি, সবাই আসবে। আর যে গিফট দিয়ে গেল ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে, আমার ছেলেকে গিফট দিয়ে গেল, ও রাখি বেঁধেছে সেই জন্যে। আর এদিকে দিদি সমস্ত কিছু, আমি রান্নাবান্না করে স্নান করতে গেছিলাম, আর দিদি কিন্তু এদিকে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে, কারণ দিদি আর আমি একসাথে সবাইকে রাখি বাঁধবো। আর এদিকে আমার মেয়ে আছে, দাদার মেয়েরাও আছে, তো ওরা বাঁধবে হচ্ছে ছেলে মেয়ে, দাদার ছেলেকে দিদির ছেলেকে, মেয়ে বাঁধবে হচ্ছে রাখি, মানে দাদার মেয়েরাও বাঁধবে। তো আগে বাচ্চাদের দিয়ে শুরু হয়েছে, তারপরে হচ্ছে আমি আর দিদি দাদাদের বাঁধবো। তো এক এক করে যেহেতু সবার একসঙ্গে বসার জায়গা নেই, তো সেই জন্য এখন রিমা ওদেরকে সবাই, তো খুব মজা করছি যেহেতু অনেক লোকজন এসছে। এবার এই যে দিদির ছেলেকে রাখি পরাইয়ে মিষ্টি খাওয়ালো, আর এটা হচ্ছে দাদার ছেলে, আমার ছোটদার ছেলে দেব। আর ওই পাশে তো আছে রাজবীর। তো তারপর এখন পড়াচ্ছে হচ্ছে রাজবীরকে, মানে মেয়ে ছেলেকে পড়াচ্ছে। তো খুব মজা করেছি আমরা দিনটাকে। তো সবাই সবাইকে গিফট দিল আর ক্যাডবেরি দিল। তো আর কি বলবো, মানে আমি তার আগের দিন থেকে প্রিপারেশান করে রাখছিলাম রান্নাবান্না, যেহেতু অনেক লোকজন হবে। আর আমি রান্নাবান্না সব করেই নিয়েছি, আগের ভিডিওতে দিয়েছি। করেছি হচ্ছে বিরিয়ানি, মাটন কষা, আর চিকেন কষা, ইলিশ মাছ ভাপা। আর এদিকে এখন হচ্ছে দাদার মেয়ে, মানে মেজদার মেয়ে পড়াচ্ছে রাখি। আর যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, বাড়িতে কাজ হচ্ছে, কিন্তু খুটখুট করে শব্দ হচ্ছে, আমি বুঝতে পারছি। আর তারপরে এই যে সবার এখন মিষ্টি খাওয়া দাওয়ার পালা। আর এটা সব থেকে পুচকি, মানে ছোটদার মেয়ে, তো ও এখন সবাইকে রাখি পরাচ্ছে। আর তারপরে হচ্ছে আমার ভাই আর হচ্ছে কাকার ছেলে, ওর হচ্ছে এক্সাম ছিল, তো ওরা হচ্ছে পরে আসবে। তো এইদিকে হচ্ছে এদেরটা পর্ব শুরু হয়ে গেলে, ওরা এখনও আসেনি। আর তারপরে এদের শেষ হয়ে গেলে আমরা রাখি পরাবো। আর এদিকে আমি আমার দাদাকে পড়াচ্ছি, মানে মেজদা, আর এটা হচ্ছে ছোটদা। তো আমার শেষ হয়ে গেলে দিদি পরাবে রাখি। আর আমি এখন পড়াচ্ছি ছোটদাকে, মেজদাকে পড়ানো হয়ে গিয়েছে। আর আমি গিফট হিসেবে অন্য কিছু দিই, জামা কাপড়। এবারে হচ্ছে থালা দিয়েছি। আর এই দাদাটা হচ্ছে শঙ্করদা, এটা আমার মানে বাড়িতেই থাকে, মানে কাজ করে আর কি, কাজ মানে আমার বরের সাথেই বিজনেস করে আর কি। তো দাদাকে আমি প্রত্যেক বছরই রাখি পরাই, তো আমি পড়িয়েছি বলে দিদিও পড়ালো। তো আমার বর একা বসেছিল, তো ওকে আর কেউ রাখি পরানোর ছিল না বলে আমার দিদি ওকে রাখি পরিয়েছে। আর এটা হচ্ছে দাদা, মেজদা আমাদেরকে সবাইকে টাকা দিল 500 করে, ছোটদাও টাকা দিল। তো সেটা নিয়েই আর কি মারছি। আর এই যে এখন চলে এসছে হচ্ছে ভাই, মানে আমার ভাই আর কি, এটা আমার নিজের ভাই, আমরা 2 ভাই বোনই। তো এখন ভাইকে রাখি পরালাম, ওরা দেরি করে এসেছিলো। আর এই যে হচ্ছে কাকার ছেলে, ওর এক্সাম ছিল, তো ভাই ওর সাথে, মানে কাকার ছেলে আমার ভাইয়ের সাথে এসছে। আর এখন হচ্ছে ভাইকে রাখি পরাচ্ছি। আর তারপরে এই যে এখন খাওয়াচ্ছি মিষ্টি, আর তারপরে খাওয়াবে হচ্ছে দিদি রাখি পরিয়ে মিষ্টি। তো দিদি এখন ভাইদেরকে রাখি পরাবে। আর এদিকে সব বাচ্চাগুলো বসে আছে। আর এখন হচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়ে, সেহেতু এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো এদিকে খেতে দিচ্ছে দিদি, আর আমি সমস্ত কিছু গুছিয়ে এনে দিচ্ছি, আর ভিডিও করছি সাথে সাথে। আর বৌদিরা যেহেতু চলে এসছে, বৌদিরা সব গোছাচ্ছিল, সমস্ত কিছু করে দিচ্ছিল। আর বড় এই যে মিষ্টিটা সবাইকে ভাগ করে দিচ্ছিল। আর যেহেতু অনেকটাই বিরিয়ানি, 3 কিলো চালের বিরিয়ানি কিন্তু আমি একাই রান্নাবান্না করেছি। আর বৌদি হচ্ছে চিকেনটা আলাদা আলাদা করছে, মাটনটা কষা করেছিলাম ঝোল দিয়ে, মানে আলু দিয়ে আর মানে ঝোল ঝোল করেছিলাম। আর এদিকে হচ্ছে বৌদি আলুটা আর চিকেনটা বিরিয়ানি থেকে আলাদা করছে। আর এদিকে সবাইকে যে বাচ্চাগুলো খেতে বসে পড়েছে, এখন বাচ্চাগুলোকে দেওয়া থাকা করছি। বাচ্চাগুলোকেও মাটন খায়নি, ওরা কিন্তু চিকেনই ভালোবাসে, তো সবাই চিকেনই নিয়েছে। আর তারপর কিন্তু আমরা এখন খেতে বসে পড়েছি। আর এদিকে দাদারা কিন্তু চলে যাচ্ছে খেয়ে দে। আর এই যে ভাই শুয়ে আছে খাটে, আর আমি বৌদি দিদি এখন খাচ্ছি 4 জনে মিলে। আর আমার বর ইয়ার্কি মারছে বৌদিদের সাথে খাওয়া দাওয়া নিয়ে, যে বৌদিদের একটু বেশি করে খেতে দাও, এইসবই বলছে। তো বেশ ভালোই লাগে বাড়িতে কিন্তু কেউ আসলে। আর এরা কিন্তু অনেকদিন পরেই এসছে, আমি এদেরকে ডেকেছি রাখি উপলক্ষে। আর খাওয়া দাওয়ার পরে যে সবার সাথে একটু গল্প করছি। আগে বলো দেবদাদা কি করে গান করে? আর অনু দিদি কি করে নাচ করে? আর শৈলী দিদি কান্না করে কি করে? দেখে না মনে হয় এরকম ফাঁকা আসবে কিন্তু আবার আসবে কিন্তু আচ্ছা থাকবা না। এই এদিকে আয়, আমি এর করে মেসেজ করে দিই। পিছনে মেসেজ করে দেবে দেখি। এই যে
এটা বন্ধ করে দিদিনি। আর ওই বাচ্চাটা কিন্তু মেজদার ছোটো মেয়ে, আর ও এত কটকটি হয়েছে, পাকা হয়েছে, মানে ওকে নিয়ে সবাই আমরা খানিকক্ষণ ধরে একটু খেলা হাসি মজা এইসব করছিলাম। আর এখন খাচ্ছি হচ্ছে সবাই একটু কোল্ড ড্রিঙ্কস, যেহেতু অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে, খাওয়ার চাপও হয়ে গিয়েছে, তো সেই জন্য এখন একটু থামস আপ খাচ্ছি সবাই মিলে। দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো রাখি উপলক্ষে। তো প্রত্যেক বছর বাপের বাড়ি থেকে রাখি পড়াই, আর বাড়িতে হচ্ছে শুধু শঙ্করদাকে পড়াই, মানে ওই দাদাটাকে। আর এবার হচ্ছে বাড়িতেই সবাইকে ডেকেছিলাম।